হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমার প্রশ্ন, দল করা কি লাগবেই? যে দল ছাড়া কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই? বা দল করা কি ফরজ নাকি? করতেই হবে এরকম, এ বিষয়ে আমি একটু কোন দল করব, এটা একটু কোরআন হাদিসের আলোকে এটা আমি একটু জানতে চাচ্ছি। এই দল কি করতেই হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইসলামা ইল্লা বি জামাআতিন, ইসলাম ন্যায় জামাত ছাড়া, দলবদ্ধ হওয়া ছাড়া। মানে ইসলাম মানতে গেলে দলবদ্ধ হওয়াটাই প্রথম কাজ। নামাজ, সিয়াম, অন্যান্য আমল পরের কাজ। দলে যুক্ত হওয়াটাই প্রথম কাজ আমার। কোন দলে ঢুকবো? আপনি মনে করবেন যে দলের দ্বারা এদেশে কোরআনের শাসন জারি হওয়া সম্ভব, আপনার বিবেকে যে দলের দ্বারা এদেশে কোরআনের আইন কায়েম হওয়া সম্ভব, বা হোক বা না হোক এরাই অগ্রগামী, আল্লাহর দ্বীনের প্রচারের ক্ষেত্রে এই দলটা অগ্রগামী, সেই দলে থাকবেন। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি ও সম্মানিত হুজুর। আমি প্রশ্ন করতে চাই, আমরা যে দুনিয়াতে থাকতে যদি আমরা জিহাদ না করতে চাই বা না করি, এর জবাবটা কবর বা আখেরাতে কতটুকু আমাদের দিতে হবে, কতটুকু শাস্তি আমাদের হবে, কোরআন এবং হাদিস থেকে আলোকে আপনি পেশ করবেন। আসসালামু আলাইকুম। প্রশ্ন, জেহাদ যদি না করি তাহলে আমার কি ফলাফল হবে? এই তো, মাতা ওয়ালাম ইয়াকজু, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না। ওয়ালাম ইউ হাদ্দিস বিহি নাফসাহু, জিহাদ যে করা লাগতো মনে মনে ধারণাও করলো না, কল্পনাও করলো না। মাতা আলা শোবাতিন মিন নিফাক, সে ব্যক্তি মুনাফিক হয়ে মারা গেল।